বসার জন্য একটু রেস্টুরেন্ট টাইপের, লোকজন কেউ নাই, নিরিবিলি একদম। চমৎকার, কিন্তু মনে হচ্ছে ঠিক পাহাড়ের ঠিক ডালে এখন রাইড করছে। ঢাকা চিটাগাংয়ের যে রেল লাইনের যে সেকেন্ড লাইন সেটা হলো এটা ছিল আগের। অনেকদিন পর আজকে আমার যে মোটর ব্লগিংয়ের যে সেট আপটা, নতুন একটি সেট আপ নিয়ে আজকে বের হলাম। কোয়ালিটিটা একটু পরীক্ষা করব, কেমন হয় সেই কোয়ালিটিটা সেটা একটু দেখব। যেহেতু অনেক দিন যাবত দেশের বাইরে ছিলাম, ঠিক ব্লগিং করতে পারিনি, তাই আজকে একটু বের হচ্ছি, মোটর ব্লগিংয়ের সেট আপটা দেখবো। বাংলাদেশ নিয়ে কিছু ট্যুর করার ইচ্ছা আছে, জানি না কতটুকু সফল করতে পারি, তবে মনের ইচ্ছা তো অবশ্যই থাকে, সবসময় থাকে। সময় স্বল্পতা কিংবা ব্যস্ততা বিভিন্ন কারণে হয়তো ট্যুর দিতে পারি না, কিন্তু পরিকল্পনা কিন্তু অবশ্যই থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাব একটু ঘোড়াশালের দিকে। চিন্তা করলাম যে মাঝপথে ভিডিওটা যদি করে যাই ঠিক কেমন হয়। আমার সেট আপটাও ঠিক চেক হয়ে গেল, এই কারণে আসা। কালীগঞ্জের বাইপাস দিয়ে যাব, বাইপাসে উঠে যাচ্ছি। এই জায়গাটা একটু সাবধানে চলতে হয় অলওয়েজ, যেহেতু ট্রাফিক একটু বেশি থাকে। বাইপাসে দিয়ে সামনের দিকে যাব। টার্নিংটার একটু বেশি, বাইপাস রাস্তাতে এতটুকু টার্নিং রাখাটা উচিত হয়নি। তারপর তেমন কোনো সমস্যা হয়নি, এখন অ্যাক্সিডেন্টের তত রেকর্ড এই দিকটাতে নাই। আমার যেই বাম পাশটা হলো ঠিক রেলওয়ে লাইন দেখা যাচ্ছে। বাইপাসে একটি বিষয় একটু সতর্ক থাকতে হয়, যে বাইপাসটাতে যে মেইন সমস্যাগুলো, এর মধ্যে যে ছোটোখাটো রাস্তাগুলো, এই রাস্তার মধ্যে এসে যখন যে সংযোগস্থলগুলো, ওখানে আসলে ইন্ডিকেশন তেমন একটা নাই। এখানে কি রাস্তা আছে, অপরিচিত যদি কেউ থাকে, এখানে কি আদৌ রাস্তা আছে কি না একটু বোঝা যায় না। এই কারণে এইসব রাস্তাতে যখন সংযোগস্থলের রাস্তাগুলো, এখানে একটু সতর্ক থাকতে হয়। এই রাস্তাটি রেলওয়ে ঠিক প্যারালালি, রাস্তাটা রেলওয়েটা যেমন সোজা, এই রাস্তাটাও সোজা, প্রায় 6 কিলোমিটার রাস্তা। চমৎকার সুন্দর একটি রাস্তা, বেশি একটা লোকালয় নেই। ডেঞ্জারাস পয়েন্টগুলো হলো শুধু এই রাস্তাগুলো, এখানে আরও একটি রাস্তা। এই রাস্তাগুলো যদি না থাকতো তাহলে কিন্তু রাস্তাটাতে বেশ নিরাপদে ড্রাইভ করা যেত। নাবানা পাইপ অ্যান্ড প্লাস্টিক, নাবানা গ্রুপের ইন্ডাস্ট্রি। সামনের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, কিছু ঝাউ গাছ লাগানো আছে। প্রতিটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে আমার কাছে যতটুকু ঠিক আইডিয়া, যে আমাদের দেশে যে গার্মেন্টস সেক্টরে যখন একটি রানা প্লাজার যেই ভয়াবহ একটি ইনসিডেন্ট ঘটার পর আমাদের দেশে এখনকার যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে, আধুনিকতার দিক দিয়ে কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 এখন হলো সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ডের যদি পরিবেশ বান্ধব যদি কিছু গার্মেন্টসকে আমরা দৌড়ি, তাহলে কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ডের নাম্বার টপ 10-এর মধ্যে অনেকগুলো গার্মেন্টস কিন্তু বাংলাদেশের মধ্যে। আসলে গার্মেন্টস কিংবা যে কোনো ইন্ডাস্ট্রি যদি ইন্ডাস্ট্রির সামনের পরিবেশ, ইন্ডাস্ট্রির পরিবেশটা যদি উন্নত করে, তাহলে কিন্তু এলাকাটা অবশ্যই একটা সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক উন্নত একটি এলাকা কিন্তু মনে হয়। এই রাস্তাতে যদি দেখা, এই পাশটাতে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো পুল নেই। রেলওয়ে প্লাস গাছ, বড় গাছ নেই, ইলেকট্রিক্যাল পুল বিহীন। ইলেকট্রিক্যাল পুল যদি রাস্তায় না থাকে তাহলে কিন্তু রাস্তার সৌন্দর্যটা আরও অসম্ভব সুন্দর আকারে ধারণ করে। কিন্তু একটু সামনেই মনে ইলেকট্রিক্যাল পুল রাস্তায় আছে, ওখানে গিয়ে দেখাবো যে এই সৌন্দর্যটা প্লাস ইলেকট্রিক্যাল পুল যদি থাকে তাহলে কিন্তু সৌন্দর্যের মধ্যে একটু ঘাটতি দেখা যায় আমার মতে।
এ পাশটাতে কিন্তু সব গাছ আছে। আমার কাছে যত মনে হয় এই সাইডটা তো গাছ ছিল, কিন্তু যে ইলেকট্রিক্যাল যে পুলগুলো কিন্তু সব নতুন পুল লাগানো, নতুন পুলের কারণে ইলেকট্রিক্যাল ওয়্যারের কারণে গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। গাছ কেটে ফেলার কারণে সৌন্দর্য অনেকটুকু হানিকর হয়েছে এই রাস্তাটাতে। বিশেষ করে ঢাকা শহরে এখন যে বিষয়টা চলছে যে কোনো ওভারহেড কোনো কেবল থাকা যাবে না, কিন্তু আমার কাছে একটি বিষয় প্রশ্নবোধক থেকে যাচ্ছে যে ওভারহেডের যে ইলেকট্রিক্যাল কেবল, ইলেকট্রিক্যাল ওয়্যার, সেটাও কিন্তু ওভারহেড কেবল, এটাও কিন্তু নিচে নামানোর একটি উদ্যোগ নেওয়া উচিত। অনলি ফর ডিশ, অ্যান্টেনা, ডিশ এবং যে ইন্টারনেটের যে কেবলগুলো, অপটিক্যাল ফাইবারের কেবলগুলো এখন যাচ্ছে, সেটাতে হ্যাঁ আমি মানি সেটা ঝুলন্ত তার অনেক থাকে, ওরা অনেক খারাপ করে ফেলে। কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যারটাও যদি নিচে যেত, সব কেবল যদি নিচে চলে যেত, আমার জানা মতে বাংলাদেশে একটি অঞ্চল যেটা হলো সিলেটের একটা পার্ট, নির্দিষ্ট একটা পার্ট কিন্তু এখন রাস্তার মধ্যে কোনো ইলেকট্রিক্যালের কোনো খুঁটি নাই, কেবল নাই। ওইটার যে সৌন্দর্য আর যদি কেবল থাকে, সেই সৌন্দর্য কিন্তু কখনো একরকম সৌন্দর্য হতে পারে না। পাশ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি সেতুটা ঠিক নিচ থেকে দেখাবো, প্লাস এটার পাশে দুই পাশে আমার ডান পাশে ছিল সেই মইজুদ্দিন সেতু, গোড়াশাল ব্রিজ, এটা রোড ব্রিজ। আমি রোড ব্রিজ দিয়ে উপরে যাইনি, আমি নিচ দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে কিন্তু আমার এই ব্রিজটার ঠিক বাম পাশে আরও দুটি ব্রিজ আছে। ওই ট্রেন যাচ্ছে এখন, ট্রেনের বিষয়টা ওই সাইড দিয়ে কিন্তু আরও দুটি লাইন ট্রেন লাইন, দুটি ব্রিজ, ওখান থেকে 3টি ব্রিজ হলো এখানে। আমি গিয়ে সেই 3টি ব্রিজের যে সৌন্দর্যটা সেটা একটু দেখবো। আগে কিন্তু এক সময় যখন এই ব্রিজ যখন ছিল না, গোড়াশাল ব্রিজ যখন অনুপস্থিত ছিল, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই রেল ব্রিজ দিয়ে কিন্তু আমরা চলে যেতাম। আমার সামনে ঠিক ট্রেন যাচ্ছে, আমি এখান থেকে কতটুকু দেখা যায় জানি না। রেল ব্রিজ দিয়ে এক সময়, এই ব্রিজটা দিয়ে এক সময় জাস্ট পার হতাম আমি, অনেকটু মনে আছে, হেঁটে হেঁটে কিন্তু এই ব্রিজটা দিয়ে ওই পারে যাওয়া যেত। ফেরিঘাটটা ছিল এখানে, এখনও হয়তো আছে ফেরিঘাট। আমি এটার নিচে একটু ব্রেক করে দেখি। এই হলো সেই ব্রিজ, দুটি ব্রিজ এক জায়গায়। তবে উপরে যদি উঠতে পারি সেটাও ভালো হয়। একটু এই পাশ দিয়ে একটি রাস্তা আছে আমার, দেখি উপরে উঠার কোনো ব্যবস্থা আছে কি না। চমৎকার একটা সিনারিও। আসলে রেল ব্রিজ যেহেতু এখানে, এই রাস্তাটি অনেকটুকু উঁচু আগে ছিল, এটা ছিল আগের রাস্তা। একটি পাহাড়ি পাহাড় একটি অনুভূতি আসে। যাই রাস্তাটা মনে হয় বেশি দিন হয়নি, আমি হয়তো এই রাস্তা দিয়ে আসিনি, তাই একটু আগালাম একটু সামনের দিকে। আমার কাছে এলাকাটা বেশ সুন্দর মনে হলো, তাই চিন্তা করলাম একটু দেখে আসি রাস্তাটা কেমন, কতটুকু পর্যন্ত যায়। বসার জন্য চমৎকার জায়গায়। আর উপরে যদি একটু যাই, রেল লাইন থেকে ঠিক নামার জন্যে ওরা বাস দিয়ে দিয়েছে, যেন লোকজন আস্তে আস্তে ঠিক নামতে পারে। এই হচ্ছে সেই রেল লাইন, সেটা হচ্ছে গোড়াশাল ব্রিজ। এদিকে আমি আবার যাব সামনের দিকে, গোড়াশাল ব্রিজের দিকে। এখান থেকে হয়তো ব্রিজ দেখা যাচ্ছে না, তবে এটা কিন্তু সুন্দর একটি পরিবেশ বসার জন্যে, একটু রেস্টুরেন্ট টাইপের। বিকালবেলা আসলে অবশ্যই ভালো লাগবে। রাস্তা প্লাস সামনে পুকুর, চমৎকার একটি পরিবেশ। এখান থেকে একটি ড্রোন শট নিয়ে দেখি কেমন হয়, আপনাদেরকে একটু দেখাই এই এলাকার যে পরিবেশটা। এখান থেকে একটি ড্রোন শট নিয়ে আপনাদেরকে দেখাই কেমন দেখা যায় পরিবেশটা।
বিকালবেলা আসলে হয়তো রেস্টুরেন্ট অন থাকবে, এই মুহূর্তে কিন্তু রেস্টুরেন্টটা ঠিক বন্ধ। তারপরেও ভিতরকার যে পরিবেশটা চমৎকার সুন্দর, লোকজন কেউ নাই, নিরিবিলি একদম। কাঠের তৈরি স্থাপনাটা অনেকদিন যাবত হয়তো ইউজ হচ্ছে না কিনা জানি না, ঠিক সামনে গেলাম না। মাছের প্রজেক্টকে ঠিক কেন্দ্র করেই স্থাপনাটা তৈরি করা। সামনে আর যাব না, মেইন উদ্দেশ্য হলো গোড়াশালের দিকে। গোড়াশালে ব্রেক করতে হবে। এটাও কিন্তু গোড়াশালের মধ্যেই, একটু পশ্চিম দিকে গোড়াশাল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিকেলবেলার সময় একদিন হয়তো আসবো, দেখবো পরিবেশটা। চমৎকার, কিন্তু মনে হচ্ছে ঠিক পাহাড়ের ঠিক ডালে এখন রাইড করছি। এটা আসলে পাহাড় নয়, যেহেতু রেল লাইন, কিন্তু অনুভূতিটা কিন্তু ওরকম, একদম পাহাড়ের ঠিক ডাল দিয়ে হয়তো রাইড করছি। এটা হচ্ছে জামালপুর যাওয়ার রাস্তা। জামালপুরের রাস্তাটা কিন্তু আগে পিছনের দিক দিয়ে ছিল, ব্রিজ হওয়ার পরে ওই রাস্তাটাকে চেঞ্জ করে, যেহেতু ওই রাস্তাটা উপরে উঠতে হতো, চেঞ্জ করে এই ব্রিজের নিচ দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এটা হলো ঠিক নতুন যে লাইনটা ঢাকা চিটাগাংয়ের যেই যে রেল লাইনের যে সেকেন্ড লাইন সেটা হলো এটা ছিল আগের। আর সেটা হলো বাস ব্রিজ, শহীদ মইজউদ্দিন সেতু। এই গার্ড দিয়ে মনে হয় না যে তেমন কিছু উঠানামা হয়, তারপরও একটি চমৎকার একটি স্থাপনা এখানে। বিকালবেলার জন্য এই স্থানগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে। আমার হাতের ডান পাশে হচ্ছে সেই ব্রিজ, শহীদ মইজউদ্দিন ব্রিজ, বাম পাশে দুটি রেলওয়ে ব্রিজ। এই সাইডটা কিন্তু কালীগঞ্জের শেষ সীমানা, এবং গাজীপুরের শেষ সীমানা। ওই পাশটা হলো ঠিক পলাশ থানার আওতাধীন এবং নরসিংদী জেলার আওতাধীন। আর ওই যে জাহাজগুলো দেখা যাচ্ছে সামনে, সেটা একটি সিমেন্ট ফ্যাক্টরি, 7 রিংয়ের যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে ওইটা। এই স্থাপনাটা এই গাড়টি আসলে কী কারণে বানানো আমিও ঠিক নিশ্চিত নয়, কারণ এখানে কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। তারপরে কিন্তু একটি চমৎকার একটি ঘাট, মনে হচ্ছে না ঘাটটা ঠিক ইউজ হয়। ওইটা হচ্ছে ঠিক গোদারাঘাট নদীর ওই পাশ থেকে গোড়াশালের, যারা গোড়াশাল থেকে ঠিক কালীগঞ্জের এই পাশটা, তো আমরা এই সাইডটাকে গোড়াশালই বলি, কিন্তু অনেকটা পরিচিত। কিন্তু অ্যাকচুয়াল কিন্তু গোড়াশাল হলো ওই সাইডটা, পলাশ থানার যেটা আর কি নরসিংদীর মধ্যে পড়ছে গোড়াশাল। এই পাশটা কিন্তু গোড়াশাল নয়। তারপর এই সাইডে যারা আসে আমরা কিন্তু আসলে অভ্যস্ত হয়ে গেছি যে গোড়াশাল বলতে এই অঞ্চলটাকেও ঠিক গোড়াশালের মধ্যে ঠিক বোঝা যায়, কিন্তু অ্যাকচুয়ালি গোড়াশাল হলো ওই পাশটাতে।